হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। ইলিশ মাছ খেতে আমরা সকলেই পছন্দ করি, আর ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রেসিপি জাস্ট ওয়াও, অসাধারণ। এই রান্নাটি খেলে মনে হয় যে প্রত্যেকবারই এই রান্নাটি খেয়ে থাকি। তো আমার থেকে তো ভীষণ ভালো লাগে, তো আপনাদের সাথে শেয়ার করব আমার এই পছন্দের রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি প্রথমেই কাঁচকলা এবং সাথে একটি ইলিশ মাছ নিয়েছি, আর এর সাথে আছে আমাদের সবার প্রিয় একটি শাক। এই শাকটি কিন্তু আমরা সকলেই চিনে থাকি, এটা হচ্ছে পালং শাক। আর এর ভিটামিনের কার্যকারিতা অনেক 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 বেশি, যা বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। এই শাকটি যে আমাদের জন্য এতটাই উপকার, বিশেষ করে আমরা মেয়েরা কিন্তু যে আমাদের চুলের যে সমস্যাটা অধিকাংশই কিন্তু ভিটামিন ই এর অভাবে হয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু পালং শাক আমাদের অনেকটাই কিন্তু পুষ্টি চাহিদা পূরণ করে আমাদের চুলের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু এই শাকটা আমরা শীতকালীন সময় কিন্তু বেশি পেয়ে থাকি। এর জন্য আমরা অবশ্যই চেষ্টা করব শীতের এই মৌসুমে আমরা বেশি বেশি পরিমাণে এই পালং শাক খাওয়ার জন্য। এখন আমি অফ ক্যামেরায় কিন্তু ভালো করে কাঁচকলাগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আমি এটি ভাপে বসিয়ে দিব। খুব বেশি সময় না, 5 মিনিট ভালো করে জাল করে নিলেই হবে। জাস্ট হলুদের সাথে কাঁচকলাটা মিশে গেলে এর মধ্যে থেকে যে কাঁচকলাটা কাটার পর যেটা কালো কালো ভাব হয়ে থাকে, এটা কিন্তু আর আসবে না। তো দেখুন, আমি কিন্তু অফ ক্যামেরায় কলাগুলো ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ভালো করে হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। যেহেতু ইলিশ মাছের রেসিপি, এটাতে কিন্তু অনেকেই কিন্তু আছে আমরা আদা রসুন কিন্তু ইউজ করি না, আমিও কিন্তু করি না, সেজন্য এটা আমরা আপনাদের সাথে শেয়ারও করলাম না। যেহেতু ইলিশ মাছের রান্নাটা কিন্তু সম্পূর্ণ ইলিশ মাছের ফ্লেভারই হয়ে থাকে, এর মধ্যে আর এক্সট্রা কোনো মশলা কিন্তু দেওয়া লাগে না। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে মাছগুলো কষিয়ে নিব। আমরা অনেকেই আছি ইলিশ মাছ কিন্তু ভেজে কাঁচকলা দিয়ে রান্না করে থাকি। আমি অবশ্যই সে সকল আপুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এভাবে একবার ইলিশ মাছ কষিয়ে তারপর জাল করে রান্না করে খেয়ে দেখবেন, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আমি ভালো করে মাছটা কষিয়ে নিব। এখন মাছগুলো এক সাইড করে রেখে আমি এর মধ্যে কাঁচকলাগুলো অ্যাড করে নিব। কলাগুলো আমি ভালো করে এর মধ্যেই কষিয়ে নিব এবং ঢাকা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে এসেছে, দেখুন মশলার সাথে কিন্তু ভালো করে কলাগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে এবং ভালো করে কষানোও কিন্তু হয়ে গেছে এবং মশলা থেকে এক্সট্রা কিন্তু তেল বের হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী কিন্তু দিয়ে নিতে পারেন।
তবে অবশ্যই পরিমাণটা বেশি পরিমাণে না দিয়ে জল আর কি পানির পরিমাণটা কমিয়ে দিবেন, এতে করে কিন্তু রান্নাটা পানসা লাগবে না খেতে। আমি পরিমাণ মতো সব কিছু অ্যাড করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দিব, ফিরে আসবো রান্নার পর। আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, পালং শাক। তো পালং শাকগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নিব। এই শাকটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই দিয়ে ভরপুর, এটা আমাদের দেহের জন্য খুবই উপকারী শাক। তো ঔষধি শাক বলেও কিন্তু এটাকে সবাই ব্যাখ্যা করে থাকে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমরা অনেকেই আছি শাকটা ভাপিয়ে নিয়ে তারপর কিন্তু লাস্টের দিক দিয়ে আমরা ফোড়নটা দিই, এতে করে কিন্তু আমি বলবো পারফেক্ট যে টেস্টটা সেটা কিন্তু আসে না। আর শুরুতেই যদি পেঁয়াজ এবং কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে তারপর যদি ফোড়নটা দেওয়া যায়, এক্ষেত্রে কিন্তু শাকের যে পানিটা শুকিয়ে কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগে, শাকের টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। তো এখন আমি এখানে পরিমাণ মতো শাক অ্যাড করে নিব। এটা আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে না, এর মধ্যে থেকেই কিন্তু জল আর কি পানিটা বের হয়ে তারপর কিন্তু শাকটা হয়ে যাবে। সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে কিন্তু শাকটা হয়ে যাবে। এভাবে আমি কিছুটা সময় কিন্তু নাড়াচাড়া করে নেব। তো ফাইনালি কিন্তু আমার দুটি রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, রান্নাটা খেতে কিন্তু অসাধারণ ছিল, টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছিল। অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর সেই সাথে ছিল পালং শাকের রেসিপি। তো এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার সাথেই থেকে যেতে পারেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।